এই ভিডিও থেকে জানতে পারবেন আপনার স্ত্রী বিয়ের আগে কারোর সাথে শারীরিক সম্পর্ক করেছে কিনা। তার সাথে এই ভিডিওতে থাকা গল্প এবং কিছু কথা হয়তো আপনার জীবনে পরিবর্তন এনে দেবে। হয়তো আপনি আপনার জীবনে সুখে থাকার রাস্তা খুঁজে পাবেন। এক জেলে নদীতে মাছ ধরার জন্য জাল ফেলল। প্রথমবার জালে কোনো মাছ উঠল না। দ্বিতীয়বার জাল ফেলার পর লাল ও সবুজ রঙের দুটি মাছ উঠল। জেলে তৃতীয়বার জাল ফেলল। এবার তার জালে অদ্ভুত ধবধবে সাদা এক ধরনের মাছ উঠল। সে এর আগে কখনো এ ধরনের মাছ দেখেনি। মাছটি হাতে পেয়ে জেলে ভাবল বাজারে এই মাছের চড়া দাম পাওয়া যাবে। জেলে যখন মাছ বাজারে নিয়ে আসলো তখন চারপাশে মাছটি দেখার জন্য অনেক ভিড় জমে গেল। অনেকে মাছটি কিনতে চাইল। সবচেয়ে দাম উঠল 10,000 টাকা। কিন্তু জেলে ভাবল আরও দাম উঠবে। অনেকক্ষণ ভেবে জেলে ঘোষণা দিল 30,000-এর কমে এই মাছ বেচব না। এই মাছ পৃথিবীতে এক পিসি আছে। একজন বিচক্ষণ ব্যক্তি জেলের ঘোষণা শুনলেন। তিনি জেলের কাছে গিয়ে বললেন, আমি মাছ কিনব, তবে একটা শর্ত আছে। মাছের টাকা দেব 30 দিন পর, কিন্তু এই 30 দিনের মধ্যে যদি এই মাছ আর একটা বাজারে দেখা যায় তাহলে কোনো টাকা দেব না। জেলে তার শর্তে রাজি হলো। 30,000 টাকায় মাছ বিক্রি করে সে মনের আনন্দে বাড়ি ফিরে এলো। দেখতে দেখতে 30 দিন পার হয়ে গেল। এই 30 দিন জেলে নদীতে জাল ফেলেনি। বাড়িতে বসে অলস সময় কাটিয়ে সে শুধু দিন গুনছিল, কখন 30 দিন পার হবে। অলস সময়টা কাটানোর ফলে সে ঋণগ্রস্ত হয়ে পড়েছে। 31তম দিন সকালবেলা জেলে বাজারে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। এমন সময় সে দেখল যেই ক্রেতা তার কাছ থেকে মাছ কিনেছিল তিনি স্বয়ং জেলের বাড়িতে মুখ বন্ধ বালতি নিয়ে উপস্থিত হয়েছেন। জেলে খুশি হয়ে ভাবল লোকটি হয়তো তার মাছের দাম দিতে এসেছেন। কিন্তু তার এই খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না। যখন সে দেখল বালতির ভেতরে 10 থেকে 12টাও অদ্ভুত ধরনের মাছ। আসলে ওই অদ্ভুত মাছগুলো হলো এক জাতের হাইব্রিড বিদেশি মাছ। কিছুদিন আগে এই জাতের উদ্ভূত হয়েছে। জেলে এর আগে কখনো এ ধরনের মাছ না দেখার কারণে এটিকে মূল্যবান মনে করেছিল। জেলে একটা মাছ বিক্রি করে মাত্র অতিরিক্ত লাভের চিন্তা করেছিল। আমরা যখন জীবনে সাফল্য অর্জনের চেষ্টা করি তখন ক্ষেত্রে বিশেষে ওই জেলের মতোই আচরণ করে। যেসব বিষয়ে আমাদের জ্ঞান অভিজ্ঞতা নেই, যেসব বিষয়কে আমরা সাফল্য লাভের উপায় হিসাবে গণ্য করি, মনে মনে ভাবি অমুক লোক যেহেতু এটা করে এত বড় হয়েছে, আমিও এটা করলে বড় হব, অথচ এই কাজটা সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা কিংবা ধারণা নেই। আমরা ভুলে যাই যে নিজের অর্জিত জ্ঞান অভিজ্ঞতার ভেতরেই প্রত্যেকের সাফল্যের বীজ লুকিয়ে থাকে। প্রয়োজন শুধু সেই জ্ঞান অভিজ্ঞতাকে ঠিকমতো কাজে লাগানো। মনে মনে শুধু বিশ্বাস রাখতে হবে যে বিষয়ে আমার জ্ঞান আছে সেই বিষয়ে চেষ্টা করলে আমি অবশ্যই সফল হব, ইনশাআল্লাহ। আপনি একদিন কারো না কারো প্রচণ্ড প্রিয় একটা মানুষ হবেন। আপনার সাথে কথা না বললে তার অস্থিরতা লাগা শুরু হবে। অনলাইনে থাকলে তার চিন্তা হবে, আপনার সাথে কথা বললেই তার মন ভালো হয়ে যাবে। হ্যাঁ, এবং প্রিয় হবেন। অপেক্ষা করুন, দিন আপনারও আসবে, প্রিয় মানুষ আপনারও হবে। ভালো লাগার ভালোবাসা দুটো জিনিস কখনোই এক হতে পারে না। ভালো লাগার ভালোবাসা দুটোই আলাদা। যখন আমরা কারো প্রতি তীব্র আসক্ত হয়ে পড়ি তখন তাকে বলে ভালোবাসা, কিন্তু যদি আসক্তিটা অল্প মুহূর্তে হয় তখন সেটাকে বলা হয় ভালো লাগা। পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে, আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে। যে যত্ন করতে জানে সে পায়ের জুতাটাও খুব সাবধানে রাখে, আর যে জানে না সে তার হীরের আংটিটাও হারিয়ে ফেলে। নিজের ফোনের জন্য যেমন ছেলে চাও, অন্য কারো ফোনের জন্য তুমিও তেমন হয়ে যাও। জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। যদি তুমি গরিব হও তাহলে তোমার নিজের আত্মীয়রা তোমাকে এড়িয়ে যাবে, আর যদি ধনী হও তাহলে তোমার দুঃসম্পর্কের আত্মীয়রা রোজ তোমার খোঁজ নেবে। মানুষ কতক্ষণ তোমাকে ভালো বলবে জানো? যতক্ষণ তুমি
তাদের অন্যায়গুলো মুখ বুজে সহ্য করবে। গরু ঘাস খায়, দুধ দেয়, আর সাপ দুধ খেয়ে বীজ দেয়। পার্থক্যটা খাবারের নয়, পার্থক্যটা জাত স্বভাব আর আচরণের। তোমাকে যে ছেড়ে চলে গেছে তাকে কৃতজ্ঞতা জানাও। ভাড়াটে চলে গেলে মালিকের কিছু এসে যায় না। মালিক ভাড়া বাড়িয়ে দেয়, কিন্তু বাড়ি বিক্রি করে না। বিষ পেটে গেলে জীবন শেষ, আর কানে গেলে সম্পর্ক শেষ। গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে, সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে। একটা ক্ষুধার্ত পেট, একটা খালি পকেট, একটা ভাঙা হৃদয় তোমাকে যা শিক্ষা দেয়, পৃথিবীর কোনো বই তোমাকে তার শিক্ষা দিতে পারবে না। বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা, আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান। ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম, আর এখন কলম ব্যবহার করি, কারণ ছোটবেলায় ভুলগুলো সংশোধন করার যোগ্য, কিন্তু বড়বেলায় ভুলগুলো নয়। সময় থাকতে যাকে মূল্য দেবে না, সময় পুরালে তার নাগাল আর চাইলেও পাবে না, কারণ আত্মসম্মান সবারই আছে। একজনের দিক থেকে যখন অবহেলার মাত্রা বেড়ে যায়, তখন অন্যজনের ভালোবাসা ক্লান্ত হয়ে পড়ে। কল্পনার জগৎটা এতটাই সুন্দর যে এখন আর বাস্তব জীবন ভালো লাগে না। লোহাকে কেউ কষ্ট দিতে পারে না, কিন্তু তার নিজের মরিচা তাকে নষ্ট করে দেয়। এভাবেই আপনাকেও কেউ কষ্ট দিতে পারবে না, কিন্তু আপনার চিন্তা আপনাকে হারাতে পারে। যে কথায় কথায় রাগ করে, তার মনে ভালোবাসা ছাড়া আর কিছুই নাই, কারণ রাগের আড়ালে লুকিয়ে থাকে ভালোবাসা, গভীরতা, যা সবাই বুঝতে পারে না। চিনো এখন তারে করতে হয় না চেনার ভান। গল্পটা শেষ ছিল, কিন্তু ঠুনকো বিমান। যে শত্রু আপনাকে আক্রমণ করেছে তাকে ভয় পাবেন না, বরং যে বন্ধু আপনাকে তোষামত করেছে তার সম্পর্কে সাবধান থাকুন। কর্তব্য পালনের অনেকের সাথে যেমন সম্পর্ক সৃষ্টি হয়, তেমনি ভুল বোঝাবুঝিও সৃষ্টি হয়। আমারে ছাইরা গেলে তুমি অন্যরকম এক জীবন পাইবা, আফসোস আমারে পাইবা না। বাবার চেয়ে বড় দায়িত্ববান কোনো পুরুষ হয় না, আর মায়ের চেয়ে বড় যত্নবান নারী হয় না। আপনি আগ্রহ না দেখালে যে মানুষটা নিজ থেকে কখনোই আপনার কথা চিন্তা করে না, সেই মানুষটাকে অযথা বিরক্ত করা বন্ধ করুন। সে ভালো থাকুক তার নিজের জীবনে, আর আপনিও একা থাকা অভ্যাস করুন। জানেন তো, মানুষ মানুষকে ভালোবাসে না, মানুষ ভালোবাসে মানুষের অবস্থানকে। যে আমার সাথে যেমন ব্যবহার করবে, আমিও যদি তাকে সে একই ব্যবহার ফিরিয়ে দেই, তাহলে তার আর আমার মধ্যে পার্থক্যটা কি রইল? কিছুটা সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেওয়াই উত্তম। জীবনে চাহিদাকে যত সীমিত রাখবে, তোমার জীবনে ততই শান্তিময় হবে। তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে দেখে হিংসা করে, কারণ সে জানে তার থেকে তুমি অনেক অংশে শ্রেষ্ঠ।